আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এটা হচ্ছে আশ্বিন মাস। তো মানুষের আমরা তো গ্রামের মানুষ। তো গ্রামের মানুষ তো কৃষিকাজের উপর নির্ভরশীল, কৃষিকাজের উপর নির্ভরশীল। তো এটা হচ্ছে মোহনগঞ্জ, নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ উপজেলা। এই এলাকার সবচেয়ে বেশি হচ্ছে মাছের উপর নির্ভরশীল আর হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, বিশেষ করে ধানের উপরে। এক এক জায়গায় যেরকমভাবে প্রচলিত আছে, যেমন কোনো জায়গায় হচ্ছে আলু, কোনো জায়গায় হচ্ছে গম, কোনো জায়গায় হচ্ছে তরকারি, এসব বিষয়ের উপর নির্ভরশীল। কিন্তু আমাদের নেত্রকোনা হচ্ছে হাওড় অঞ্চল, বিশেষ করে ধান এবং মাছের উপর নির্ভরশীল। মাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় হিসেবে খাবার ধরা হয়, যদিও বা জাতীয় খাবার হচ্ছে ইলিশ, কিন্তু মাছ আর ভাত হচ্ছে বাঙালি প্রধান খাদ্য। এই যে এখানে এখন মাছ আছে, তো এই জায়গায় যদি জাল ধরা হয় তাহলে মাছ অবশ্যই আসবে। আর আপনাদের অনেক দূরে নিয়ে যাইতাম, দেখাইতে পারতাম যে আসলে অনেক কৃষক তো অনেক ক্ষেত লাগাইছে, কিন্তু ক্ষেত লাগানোর পরে এখন তো বৃষ্টির কারণে অনেক ক্ষেত নষ্ট হয়ে যেতেছে। তো মানুষ এবছর ভাবছিল হয়তো খরা দিছে, অনেক রৌদ্র হচ্ছে, মানুষ একবার বিল পর্যন্ত ক্ষেত লাগাইছিল। ওই যে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে টানের জমি। তো বিশেষ করে এই জমিতে নষ্ট করতে পারে না, কারণ এই জমিটা অনেক উর্বর, অনেক উঁচুতে, এই কারণে নষ্ট করতে পারে না। আসলে আপনারা ভিডিওগুলো দেখেন, এর জন্য তো আমি ভিডিওগুলো পোস্ট করি। আমার ফলোয়ার্স কম ফেসবুকে, তারপর হচ্ছে আপনার ইউটিউবে আমার সাবস্ক্রাইবার কম, কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, কারণ আমার ভিডিও হচ্ছে সাদাসিধা। আমি নিজেও কিন্তু এত কিছু ভিডিও জাঁকজমকভাবে বানাইতে পারি না, তাই যতটুক আছে ততটুকু আপনারা দেখেন। আর আপনাদের দেখায়, আপনাদের সহানুভূতি, আপনাদের সহযোগিতা, আপনাদের দেখাতে আমি কিন্তু এগিয়ে যাবো আস্তে আস্তে। তো বিশেষ করে প্রত্যেকটা কৃষক কিন্তু ওই বছর অনেক আশা করছিল, যে অনেক জমি লাগাইছিল, যে জমিগুলো কোনো সময় লাগাই না, তো অনেক নিচ পর্যন্ত লাগাইছিল, জমিগুলো নষ্ট হইতেছে। সব আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া তার কিছু হয় না, আল্লাহর ইশারায় সব কিছু হয়। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না বৃষ্টি কতদিন থাকে। আজকে 2-3 দিন ধরে একাধারে বৃষ্টি হচ্ছে, কবে বৃষ্টি। এটা হচ্ছে আমাদের গ্রামীণ রাস্তা। এই রাস্তা এখনো হয় নাই, সব জায়গায় মোটামুটি কাজ শেষ। এটা হচ্ছে আমাদের গ্রামীণ রাস্তা। এটা দিয়ে বর্তমানে অটো যাওয়া আসা করে বৃষ্টির মধ্যে। যারা আমাদের এলাকাতে অটো তারা নিয়ে, আর এমনিতে বাইরে কোনো অটো আসে না, কারণ রাস্তা তো সমস্যা, বেকওয়ার্ড রাস্তা অনেক পজিশন খারাপ। তো এটা বর্ষাকালে হলে এইদিকে মানুষ চলাচল করতে প্রচুর কষ্ট হয়। অটো চলবে তো দূরের কথা, বাইক চলাচল পর্যন্ত করতে পারে না। তো আমরা আশাবাদ এই রাস্তা হবে। আমরা প্রায় জন্মের পর থেকে এখন পর্যন্ত আশাবাদী, কারণ আশা ছাড়া তো কিছু হয় না।